আজকে আমি 1 ঘন্টা টোটো চালিয়ে যে টাকাটা উপার্জন করবো সেটা তুলে দেবো কোনো এক অসহায় মানুষের হাতে। আমি চন্দন চ্যাটার্জি, তোমরা দেখছো আমার চ্যানেল মেক ইট লাইক এর নতুন সিরিজ মানুষ মানুষের জন্য ডে 9। স্টেশন এই দেখো রং ওভারটেক দেখো, পুরো চেপে দিয়েছে। এই যে 20 টাকা হয়েছে, এখন রয়েছি স্টেশনের এই সামনে, এই যে স্টেশন। এবার যাবো টিকিট কাউন্টারের দিকে। ওদিকে হ্যাঁ চলুন। কাকিমার ভাড়া যোগ করার পরে সব মিলিয়ে হলো 30 টাকা, কিন্তু 30 টাকায় কি হয় ভাই এখন? মানে 30 টাকায় ইদানিং রাজুদার পরোটাও পাওয়া যাচ্ছে না ভাই, তো টাকা আরো বেশি লাগবে। দেখি সামনে এনারা যান কি না। স্টেশন নেই জায়গা। এখন এই যে বাড়িপুর স্টেশনের সামনে থেকে ক্রস করছি, কোনো প্যাসেঞ্জার পাবো কিনা সন্দেহ ভাই। পৌঁছতে হবে না, এত খুচরো কোথায় পাবো? বসুন যাবেন। আচ্ছা স্টেশন অন্য কি সব বলছে, এটাই হয় মানে মহিলাদেরকে এক জিজ্ঞাসা করো আরেক বলে। মজা করছি, কেউ সিরিয়াসলি নিও না। এই দেখো কেমন নাম্বারটা কাটা অবস্থায় রয়েছে। দেখো একটা কাস্টমার আমাকে দিল, আমি ভরসা করে এরকম ভাবে ভাঁজ করা অবস্থায় নিয়ে নিয়েছিলাম। এখন একজনকে ফেরত দিতে যাচ্ছি, সে আমাকে ফেরত দিয়ে বলছে দাদা কি এটা তো জাল নোটের মতো লাগছে দেখতে। নাম্বারটা দেখো কেমন হেজি মতো হয়ে গেছে, এখানে এরকম কাটা, কে জানে ভাই কি হবে এটা। কাকা ছেড়ে দেবো নাকি? এই দেখো গাড়ির আবার চার্জ পড়ে গেছে। এই যে আমি এতবার করে পাকাচ্ছি তাও নিচ্ছে না। এই দেখো এই 3-4 বার পাকানোর পরে একবারই নিল, আবার ছেড়ে দিল, ডাউন হয়ে যাবে। আমি দেখো ধরে রয়েছি ফুল পিক আপে। চলো বস, এবার একটু ঠেলার টাইম। দেখি গায়ে কত জোর আছে সারাদিন কাজ বাজ করার পরে। কোনো দিন হতেই পারে না, গাড়ি ঘোড়া প্রবলেম, কোনো ব্যাপার না। বাট 120 টাকা মতো বেরিয়ে এসছে আমার পকেটে। টাকাটা সেভ করে আমি বাড়ি নিয়ে যাচ্ছি। বিকেলবেলা দেখছি কাউকে একটু দিতে যাবো টাকাটা। তো এই দেখো এইখানে আমার একটা সাবস্ক্রাইবার ভাই রয়েছে, দেখা যাচ্ছে ভাইয়ের নাম। তো আজকে তুমি দেবে টাকাটা, ঠিক আছে? এন্ড দেখবে দিয়ে কেমন লাগে। কত হয়েছে গুনে দেখো। দেখো সারাদিন যতই কষ্ট হোক না কেন, যাই হোক না কেন, দিনের শেষে গিয়ে যখন এইরকম একটা মানুষের হাসি মুখ দেখি না, মনটাই ভালো হয়ে যায়। জানো এর থেকেও ভালো কি হয়েছে? আমার যে ভাইটা টাকাটা দিল দিদাটার হাতে, ও একটা সাবস্ক্রাইবার আমার। আজকেই আমার সাথে দেখা হয়েছে, যখনই ও কথা বললো আমি ভাবলাম যে এরকম একটা ভালো কাজ ওর হাত দিয়ে করানো দরকার। কারণ ওরাই তো ইউথ, ওরা পরের জেনারেশন। ওরা যদি এখন থেকেই ফিল করে যে ভালো কাজ করলে ঠিক কতটা ভালো লাগে মন থেকে, আর কি চাই ভাই? সব প্রবলেম সলভ এইখানে। তো যাই হোক, এইভাবেই যদি চাও যে আমি আরও এগিয়ে যাই, এরকম লাখ লাখ মানুষের মনে হাসি ফোটাই, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটা কমেন্ট করো, অ্যান্ড বাই।